গুড মর্নিং বন্ধুরা, এটা হলো দিরাঙ্গের হোটেল। আর এখান থেকে আমরা সেলাপাশের দিকে যাব। তা প্রথমেই সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। চলে এসেছি অরুণাচল প্রদেশের ফুড ব্লগ। আগের ব্লগের লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দেখে না থাকলে দেখে নিতে পারেন। আজ হলো 29 মে। সকাল সকাল আমরা দিরাং থেকে রওনা হয়েছি সেলাপাশের দিকে। পথে যেতে যেতে হালকা ঠান্ডা পড়েছে, মাঝে মধ্যে হালকা বৃষ্টিও পড়ছে। আমরা চলে এসেছি সেলাপাশ, কিন্তু চারিপাশে শুধু ধোঁয়াশা ধোঁয়াশা, কিছুই দেখা যায় না। এই যে আমাদের নীলবাবু বৃষ্টির মধ্যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাই আমি তো বললাম যা গাড়িতে উঠে বস। এই কুয়াশার মাঝেই একটা সুন্দর সাইনবোর্ডে লেখা আছে আই লাভ সেলাপাস, আর ওখানেই আমরা কিছু মেমোরেবল ছবি তুললাম। এই ছবিগুলো তোলা যেন এক প্রমাণ আমি সত্যি এই দুর্দান্ত জায়গায় এসেছি। প্রকৃতি হয়তো আজ সবকিছু দেয়নি, কিন্তু স্মৃতি দিয়ে যেন মন ভরিয়ে দিয়েছে। এই জায়গাটার ব্যাপারে বলি, রাস্তায় যেতে যেতে অনেক জায়গাতেই দেখছিলাম যে নদী বয়ে যাচ্ছে, তো আর মন করলো না গাড়িতে বসে থাকতে, তাই সবাই মিলে নেমেই পড়লাম। এবং এখানে কিছু ফটো, ভিডিও, রিলস সবই করা হলো। ওয়েদারটা এত সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। পাহাড়ের গায়ে বয়ে চলেছে ছোট্ট ছোট্ট ঝর্ণা। কুয়াশা আর বৃষ্টির মাঝে ওগুলো যেন একটা সাদা রেশমের মতো পড়ে যাচ্ছে পাহাড় দিয়ে নিচে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমরা এখন সোজা রাস্তায় যাব। এখন আমরা চলে এসেছি এক অসাধারণ জিনিস দেখতে। দেখতেই পাচ্ছেন, মানে মাথায় বৃষ্টি এমনিতেই পড়ছিল,
তারপরে এই ঝর্ণা, মানে কি অভিজ্ঞতা ছিল বলে বোঝাতে পারবো না। ভিজলে ভিজবো, কিন্তু দেখতেই হবে, আর ফটো ভিডিও সবই বানাতে হবে। ওখানে বক্সে দারুণ দারুণ গান বাজছিল, তাই আমি সবাই খুবই আনন্দ করেছে ওখানে, কিন্তু বৃষ্টিতে ভিজেওছি সেটা বলতে হবে। ছেলে দুটোও খুবই আনন্দ করেছে। ও, আমার তো ফলসটার নামই বলা হয়নি, এটা হলো জাং ফলস বা নুরানং ফলস। বৃষ্টিতে ভিজে আর ক্যামেরা অন করতে পারিনি, তাই এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম হোটেলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।